আচ্ছা, আমরা একটা ফর্মুলা শিট পাঠিয়েছি ইন্টিগ্রেশনের, ওখানে দেখবে যে এক্সপ্রেশন আর সাবস্টিটিউশন, ঠিক আছে? তো এক্সপ্রেশন আর সাবস্টিটিউশনে দেখবে 3 নম্বর পেজে আছে এক্সপ্রেশন, ধরো √1 - x², সেখানে দেখবে লেখা আছে এক্স এর মান কি পুট করতে হবে, সাইন অথবা কস, ঠিক আছে? এই অবলিকটা কিন্তু বাই ভাববে না, এটা অবলিক, মানে অ্যাকচুয়ালি এটা অর, সাইন অথবা কস পুট করতে হবে, ঠিক আছে? যেরকম √1 + x, হ্যাঁ, 1 + x/1 - x, কি পুট করতে হবে? x = cos থিটা অথবা cos 2θ, ঠিক আছে? cos থিটা পুট করলে সাবমাল্টিপল অ্যাঙ্গেলে চলে আসবে, অংশগুণে চলে আসবে, আর cos 2θ পুট করলে মাল্টিপল অ্যাঙ্গেল কনভার্ট হবে, কিছুই না, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম, বাই ভাববে না, এটা হচ্ছে অর, ঠিক আছে? তো ফর্মুলা এবং রুলস গুলো ডিটেলস লেখা আছে, তুমি ফর্মুলা এবং রুলস যদি জানো, মোটামুটি তুমি 70% অঙ্ক তুমি অলরেডি করে ফেলতে পারবে, ঠিক আছে? তো আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টারে বাকি অঙ্কগুলো একটু দেখব। প্রবলেম নাম্বার 13 দীর্ঘ। ইন্টিগ্রেশন অফ e⁻3x cos 4x dx। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো আমাদের ডিরেক্টলি ফর্মুলা আছে না, কি ফর্মুলা আছে? e⁻x cos bx dx। যেহেতু এটা একটা ফর্মুলা ফর্মেই আছে, তো এটাকে আমরা ডিরেক্ট ফর্মুলা ব্যবহার করব না। এটার জন্য আমরা কি করব, যেভাবে ফর্মুলাটা আমরা এস্টাবলিশ করেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করব, ঠিক আছে? অর্থাৎ আমরা এটা আয় ধরে নেব, ইন্টিগ্রেশন বাই পার্টস করব, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা e⁻3x টাকে বাইরে রেখে দিচ্ছি, cos 4x dx, ঠিক আছে? এখানে হয়তো আমি রুলস মানছি না, নাকি e⁻3x টাকে বাইরে না রেখে এটাকে ইন্টিগ্রেশন করতে হতো, সেটা করলেও হবে, কোনো অসুবিধা নেই, কারণ এখানে টি আর ই লাস্টে আছে না, যে কোনো একজন আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই, তো এটা করা যাবে। মাইনাস দিয়ে e⁻3x এর ডেরিভেটিভ 3e⁻3x ইন্টু ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা cos 4x dx ব্র্যাকেট ক্লোজ dx। তাহলে এটা হচ্ছে cos 4x ইন্টিগ্রেশন কত, sin 4x/4, তার মানে e⁻3x sin 4x/4 মাইনাস 3 বাইরে চলে আসলো, 4 বাইরে চলে আসবে, তাহলে e⁻3x sin 4x। এই সেকেন্ড পার্টটাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করব, তো e⁻3x by sin 4x/4 মাইনাস 3/4 কনস্ট্যান্ট থাকলো, ব্র্যাকেট দিয়ে নাও, আবার e⁻3x ইন্টিগ্রেশন অফ sin 4x dx, মাঝে কি হবে মাইনাস, তাহলে ডেরিভেটিভ কার করব e⁻3x এর, ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি একবারে, -4x/4 dx, ঠিক আছে? প্লাস আমরা দিয়ে দিচ্ছি কত, c1 দিলাম, ঠিক আছে? কারণ কনস্ট্যান্টটা চেঞ্জ করতে হতে পারে। তাহলে e⁻3x sin 4x/4, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, cos sin 4x হচ্ছে মাইনাস cos 4x, তার মানে প্লাস হয়ে গেল, প্লাস e⁻3/16 হয়ে যাচ্ছে e⁻3x cos 4x, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে, সামনে একটা ব্র্যাকেট আছে অলরেডি, থার্ড ব্র্যাকেট আছে, তার মানে 3/4 গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাস, -9/16, ঠিক আছে? 9/16, আর এই যে ইন্টিগ্রেশনটা আছে সেটা কত হয়ে যাবে, আয় হয়ে যাচ্ছে কিনা, প্লাস c1,
ঠিক আছে, অলরেডি আমাদের ইন্টিগ্রেশনটা ঘুরে আসবে। তাহলে এটা i সমান, লাইগুলোকে একদিকে নিয়ে এসো, লাইগুলোকে একদিকে নিয়ে আসলে আসবে 1 প্লাস 9/16 হয়। এখান থেকে আমরা কমন নিতে পারি কত, 3/3x/16 কমন। তাহলে 16 কমন নেওয়ার জন্য একটা কিন্তু 4 চলে আসবে, তাই না? তো এটা আমরা পরে লিখছি, সেকেন্ড ফিগারটা আগে লিখে নিচ্ছি, ঠিক আছে? সেকেন্ড ফিগারটা যদি আগে লিখি আমরা, তাহলে আমরা পাবো 3 cos 4x প্লাস 4 sin 4x প্লাস c1। এইবার দেখো এখানে আসলে কত, 25, 25/16, 25/16 দিয়ে এবার ভাগ করতে হবে, তাই না? 25/16 দিয়ে যদি ভাগ করি, তোমরা তাহলে পাবে i equals to e⁻3x/25, 3 cos 4x plus 4 sin 4x plus 16 c1/25। এইটার টোটালটাকে, এই ধ্রুবক পদটাকে আমরা এক কাজ করে দিই, এই ধ্রুবক পদটাকে আমরা চেঞ্জ করে দেবো। তাহলে আলটিমেট আমাদের আসলো e⁻3x/25, 3 cos 4x, 4 sin 4x প্লাস c, ঠিক আছে? যেখানে c equals to, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং আমরা এটা ডিরেক্টলি ফর্মুলা করলাম না, না করে আমরা কি করলাম, আমরা যেভাবে ফর্মুলাটা এস্টাবলিশ করেছিলাম সেইভাবে আমরা এগোলাম। ঠিক আছে, নেক্সট প্রবলেম আমরা আসছি। নেক্সট প্রবলেমে দেখো আমাদের 2 x sin x আছে না, এটাকে আমরা ডিরেক্ট তো নাই, আমরা এটাকে আমরা কনভার্ট করে দিয়ে ফর্মুলা ইউজ করে দেবো, ব্র্যাকেটে কিন্তু ফর্মুলাটা লিখে দেবো। হ্যাঁ, যদিও এটাও তাই, আমাদের যেভাবে ফর্মুলাটা করেছিলাম সেইভাবে করে দেওয়াটা বেটার, কারণ 4 নম্বর থাকবে একটা অঙ্কে। তো আমরা এই শর্টকাট এরকম করতে পারি। তাহলে এটা করে তুলে নিলে কত হবে, করলে লগ হবে, আর লগ অফ 2x মানে অ্যাকচুয়ালি করলে লগ নিতে হয়। তাহলে এই পাওয়ারটা আবার সামনে চলে আসবে কিনা, তাহলে সামনে আসলে কত হবে, x log 2 sin x। তাহলে এবার আমাদের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ইউজ করে দিচ্ছি। তাহলে ফর্মুলা কত, x log 2 মানে mx বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে log 2 স্কয়ার প্লাস sin এর সহগ কত, ওটা b 1 ব্র্যাকেট, a sin bx মানে log 2 sin x মাইনাস sin x এর ডেরিভেটিভ লিখতে হয় cos x। তো এটাকে আমি অরিজিনাল ফর্ম ফিরিয়ে দেবো, 2 x বাই log 2 স্কয়ার, এটাকে তো কিছু করা যাবে না, এটা log 2 sin x মাইনাস cos x। এটা ডিরেক্টলি ফর্মুলা ইউজ করে দিলাম, কারণ এখানে তো ডিরেক্ট ফর্ম ছিল না, একটুখানি তো ক্যালকুলেশন আমাকে করতে হলো, করে তুলে নিলাম। তো এখানে ব্র্যাকেটে অবশ্যই ফর্মুলাটা লিখে দিবে x sin bx dx, কিন্তু আমি বলবো যে আই ধরে করাটা এখানে বেটার, ঠিক আছে? আই ধরে করবে, না হলে কোনো অসুবিধা নেই। তাহলে sin bx dx ইজ ইকুয়াল টু ফর্মুলা কি, x বাই a স্কয়ার প্লাস b স্কয়ার a sin bx মাইনাস b cos bx ব্যাস, ঠিক আছে? এই ফর্মুলাটা পাশে লিখে দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। তাহলে এইভাবে তোমরা 14, 15, 16টা তোমরা ফর্মুলা ইউজ করবে ডাইরেক্ট। আমি একটু দেখাচ্ছি।
ষোলোটা একটু হিন্স দিয়ে দেবো আমি। e টু দি পাওয়ার এক্স ইন্টু কস স্কয়ার এক্স। কস স্কয়ার থাকলে তো হবে না, এখানে কস এম এক্স দরকার, ঠিক আছে, কস বি এক্স ডিএক্স। তাহলে এখানে আমি হাফ নিলাম, তাহলে e টু দি পাওয়ার এক্স টু কস স্কয়ার এক্স, টু কস স্কয়ার এক্স এর ফর্মুলা কত, 1 প্লাস কস 2x dx। এবার সেপারেট করে দাও, e টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস হাফ e টু দি পাওয়ার এক্স cos 2x dx। এবার দেখো এটাকে তুমি ডিরেক্টলি ফর্মুলা ইউজ করো, সেকেন্ড পার্টটাকে, ঠিক আছে। e টু দি পাওয়ার x cos 2x dx এর যে ফর্মুলাটা আমাদের আছে সেই ফর্মুলাটা তুমি ব্যবহার করে দাও, ঠিক আছে। 17টাও আমরা তাই করব। কি আছে 3 টু দি পাওয়ার x ইন্টু cos কিউব x। তো তোমরা cos কিউব x এর সেখানে কিছু করতে পারবে না, তাহলে এটাকে mx এ কনভার্ট করতে গেলে কি করতে হবে, গুণিতক কোণে কনভার্ট করতে হবে। তাহলে 4 cos কিউব এর সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে 1/4 নিলাম, 4 cos কিউব x, 4 cos কিউব x এর সূত্র কত, 4 cos কিউব x এর সূত্র হচ্ছে 3 cos x প্লাস cos 3x। সেপারেট করে দাও, সেপারেট করলে পাবো 3 বাইরে চলে গেল, বাইরে পাঠালে আসবে তোমার 3 টু দি পাওয়ার x cos x dx প্লাস 1/4 3 টু দি পাওয়ার x cos 3x dx। এইটাকে আমরা কি করতে পারি, এই দুটো ক্ষেত্রে আমরা একই কাজ করব, আমরা যেটা করি আর কি, সেটা হচ্ছে এইটার পরিবর্তে আমরা কি লিখবো, এটা সমান কি লিখতে পারি, e টু দি পাওয়ার log লিখলে x log 3 হবে, ঠিক আছে। এটাকেও আমরা করব কি e টু দি পাওয়ার x log 3 e টু দি পাওয়ার mx ফর্মে কনভার্ট করে নিলাম, মানে e টু দি পাওয়ার x cos bx dx, ঠিক আছে। এবার তুমি দুটোতেই ফর্মুলা ব্যবহার করো, কোনো অসুবিধা নেই, আমাদের তো ফর্মুলা আছে e টু দি পাওয়ার x cos bx dx, ফর্মুলাটা অবশ্যই ব্র্যাকেটে লিখে দিবে। তাহলে এইটা কনভার্ট করে নিয়ে e টু দি পাওয়ার x তে কনভার্ট করে নিয়ে তোমরা ডিরেক্টলি ফর্মুলা ইউজ করো, অঙ্ক চলে আসবে, ঠিক আছে। নেক্সট আমরা 18টা একটু হিন্ট দিয়ে দিচ্ছি। sin x ইন্টু sin 2x dx। এইটাও তাই, আমরা কি করব, হাফ নিয়ে নেব, ভেঙে নিই আগে, ঠিক আছে। 2 sin a sin b, ফর্মুলা কি, cos a minus b মাইনাস cos a plus b। এবার ভেঙে দাও, ঠিক আছে, এটাকে দুটো ইন্টিগ্রেশনে স্প্লিট করে দাও, হাফ সমেত গুণ করে স্প্লিট করে দাও, দিয়ে আমরা দুটোর জন্যই আমরা ফর্মুলা ব্যবহার করব, ঠিক আছে। ডিরেক্ট ফর্মুলা লেখো, অঙ্ক চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক খুবই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, 19-এর 1, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো অঙ্ক। তোমরা ভিডিওটা পজ করে নিয়ে অঙ্কগুলো কমপ্লিট করবে, তারপরে এই অঙ্ক এগোবে। e টু দি পাওয়ার tan inverse x বাই 1 প্লাস x স্কয়ার স্কয়ার। বুঝতে পারছো এটা কি করতে হবে, x সমান tan inverse x সমান z অ্যাকচুয়ালি, তার মানে x সমান tan থিটা হলো, তাই না। তো z লিখে দিই, তাহলে অ্যাকচুয়ালি x সমান tan z, তাহলে এখানে একটা দেখো 1 বাই 1 প্লাস x স্কয়ার, এই dx ইজ ইকুয়াল টু একটা 1 বাই 1 প্লাস x স্কয়ারটা dz এর সঙ্গে চলে যাবে, আর এখানে x সমান tan z। তাহলে এবার দেখো একটা এই স্কয়ারের মধ্যে একটা কিন্তু dx এর সঙ্গে dz এ কনভার্ট হচ্ছে, আর একটা পড়ে থাকবে, ঠিক আছে। তার মানে আসবে কত, e টু দি পাওয়ার z বাই dz এর সঙ্গে যেটা আসবে, একটা 1 প্লাস x স্কয়ার থাকবে, তার মানে 1 প্লাস tan স্কয়ার z, ঠিক আছে, ইন্টু dz, এইটুকু থাকলো। তাহলে
1 প্লাস ট্যান স্কয়ার মানে সেক্স স্কয়ার, উপরে উঠে কত হবে কস স্কয়ার, তাহলে কস স্কয়ার জেড ডিজেড। তাহলে এটা বুঝতে পারছো, আগের মতো একটা অঙ্ক করলাম না আমরা 16 নম্বর, হাফ নিতে হবে। তাহলে 2 cos স্কয়ার জেড 1 প্লাস cos 2 জেড, সেপারেট করে দাও, সেপারেট করলে পাবো e টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস হাফ e টু দি পাওয়ার জেড cos 2 জেড ডিজেড। ঠিক আছে, এবার আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি। এটা হচ্ছে হাফ e টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার জেডই হবে, প্লাস এটার জন্য বড় একটা ফর্মুলা e টু দি পাওয়ার জেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। e টু দি পাওয়ার a জেড, a মানে 1 1 স্কয়ার, আর b মানে এখানে 2, তাহলে 2 স্কয়ার। ঠিক আছে, ফর্মুলা কি এবার, ভেতরে হবে a cos z, a মানে 1, তাহলে শুধু cos z মাইনাস cos z এর ডেরিভেটিভ, সরি cos 2z আছে না এখানে, তাহলে cos 2z, cos 2z মাইনাস cos 2z এর ডেরিভেটিভ, তাহলে প্লাস হয়ে গেল 2 sin 2z। ঠিক আছে, প্লাস। এখন প্রশ্ন হচ্ছে যে z এর ভ্যালুগুলো সব tan এ কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি, e টু দি পাওয়ার z, এটা মানে আসলো 1/10 e টু দি পাওয়ার z বাই 10, এগুলোকে ভেঙে দিই, তাহলে আমাদের কনভার্ট করতে সুবিধা হবে, বুঝলে। cos 2z এর ফর্মুলা tan দিয়ে ভেঙে দিই, তাহলে 1 মাইনাস tan স্কয়ার z বাই 1 প্লাস tan স্কয়ার z। এখানে হচ্ছে sin 2z এর ফর্মুলা হচ্ছে 2 tan z বাই 1 প্লাস tan স্কয়ার z। এবার আমরা মানটা টোটালি বসিয়ে দেবো, মান বসালে পাবো, প্রথমত পাবো হাফ e টু দি পাওয়ার z মানে e টু দি পাওয়ার tan ইনভার্স x প্লাস e টু দি পাওয়ার tan ইনভার্স x বাই 10, আর ভেতরে মানটা বসাবো 1 মাইনাস এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার, আর এটা 4x বাই 1 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, তো এই পর্যন্ত অ্যান্সার রেখে দাও যথেষ্ট। ঠিক আছে, ভেতরে আর ক্যালকুলেশনের দরকার নেই আমাদের, কারণ ক্যালকুলেশন করে খুব একটা ভালো কিছু পাবো না। ঠিক আছে, এই পর্যন্ত করে রাখো। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেনটা, এই 2 নম্বর কোশ্চেনটা অন্যরকম কোশ্চেন, কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অন্তত তোমাদের অঙ্কটাকে একটু চিনে রাখতে হবে, নাহলে কিন্তু পারবে না। আগেরটাই বুঝতে পারলে যে x সমান tan ইনভার্স x আছে, আবার তার ডেরিভেটিভ সঙ্গে আছে, তাহলে tan ইনভার্স x জেড পুট করলে আমরা কি করতে পারছি, একটা জায়গায় যেতে পারছি। কিন্তু পরের অঙ্কটা একটু মনে রাখতে হবে, অঙ্কটার ফর্ম এবং ক্যালকুলেশনটা একটু মনে রাখতে হবে, নাহলে কিন্তু হট করে অঙ্কটা পারবে না। কারণ অঙ্কটা করতে গিয়ে অনেক সময় কি করবে তোমরা, আগে যে ই টু দি পাওয়ার এক্স দিয়ে যে অঙ্কগুলো করেছি সে তার সঙ্গে মিলিয়ে ফেলবে, তার সঙ্গে মেলালে কিন্তু হবে না। ঠিক আছে, 19-2 e to the power 2 tan inverse x 1 plus x whole square by 1 plus x square। তো প্রথমে তো আমরা tan inverse x সমান যেটি ধরবো, এখানে 2 সমেত কিন্তু ধরবো না। প্রথমত আমরা অনেক সময় 2 সমেত ধরে নিই, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবো। ঠিক আছে, জাস্ট আমরা tan inverse x সমান z ধরবো। তাহলে we put tan inverse x is equal to z, ডেরিভেটিভ করো 1 by 1 plus x square, তার ডেরিভেটিভ তো সঙ্গে অলরেডি আছে আমাদের। তাহলে মানগুলো আবার চেঞ্জ করো, e to the power 2z 1 প্লাস, তাহলে x এর ভ্যালু কত হলো tan z, তাহলে 1 প্লাস tan z তার স্কয়ার বাই, বাই তো কিছু থাকছে না তাই না, বাই কিছু থাকছে না, কেননা ওটা ডিজেড এর সঙ্গে চলে যাচ্ছে, বুঝতে পারলে, তাহলে ডিজেড, বাই কিছু লেখার দরকার নাই। ভেঙে দাও, হোল স্কয়ারটাকে ভেঙে দাও, তাহলে 1 প্লাস tan স্কয়ার z প্লাস 2 tan z,
স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, এই যে 1 প্লাস tan স্কয়ার আসলো না, এটাকে আমরা sec স্কয়ারে কনভার্ট করব। তো 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার z dz প্লাস 2 e টু দি পাওয়ার 2z tan z। হ্যাঁ, এখানে যেরকম একটা জিনিস লক্ষ্য করো, এই যে tan z এর ডেরিভেটিভ sec স্কয়ার z, কিন্তু তা কিন্তু নয়, 2 আছে সঙ্গে। তাহলে একটা ফাংশনটার ডেরিভেটিভ কিন্তু সঙ্গে নেই এখানে, মনে হচ্ছে এরকম টাইপের অঙ্ক, কিন্তু তা অ্যাকচুয়ালি নয়। তো এই যে আমরা সেপারেট করলাম, সেপারেট করে প্রথম পার্টটাকে জাস্ট আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব, সেকেন্ড পার্টটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, এইটাই এই অঙ্কেটা বিশেষত্ব। ঠিক আছে, অর্থাৎ এই যে 1 প্লাস tan স্কয়ারটাকে sec স্কয়ারে কনভার্ট করলাম, প্রথম যে পার্টটা আসলো সেই পার্টটাকে অনলি ইন্টিগ্রেশন বাই পার্টস করব, সেকেন্ড পার্টটা যেমন রয়েছে সেরকমই থাকবে। ঠিক আছে, ওটা কি হবে, ইন্টিগ্রেশন সমেত ক্যান্সেল হয়ে যাবে। বেশ, তাহলে আমরা e টু দি পাওয়ার 2z টাকে বাইরে রাখলাম। এখানে ইন্টিগ্রেশন করতে গেলে আমাকে sec স্কয়ারটাকে করব, তাহলে sec স্কয়ার z dz মাইনাস, এবার e টু দি পাওয়ার 2z এর ইন্টিগ্রেশন 2 e টু দি পাওয়ার 2z sec স্কয়ার z এর ইন্টিগ্রেশন dz, এই ব্র্যাকেট আবার dz প্লাস পরেরটা 2 e টু দি পাওয়ার 2z tan z dz প্লাস c দেব। এবার আমরা সেকেন্ড পার্টটা যেটা করব সেটা হচ্ছে তাহলে এটা e টু দি পাওয়ার 2z tan z মাইনাস 2 বাইরে বেরিয়ে আসলো, তাহলে e টু দি পাওয়ার 2z sec স্কয়ার z এর ইন্টিগ্রেশন tan z dz প্লাস 2 e টু দি পাওয়ার 2z tan z dz। আলটিমেট দেখো, আমরা যেটা বারবার বলছিলাম যে দুটো ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ প্লাস আর মাইনাস সেম ইন্টিগ্রেশন, সামনে বাইরে দুজনেরই 2 আছে, এটা z নয়, এটা 2। ঠিক আছে, তাহলে আলটিমেট ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো এইটা, মানটা বসিয়ে দাও। আচ্ছা, tan z এর ভ্যালু কিন্তু x, তাহলে x টাকে আগে লিখলাম e টু দি পাওয়ার 2 tan ইনভার্স x। ঠিক আছে, অঙ্কটাকে একটু মনে রাখবে, রিমেম্বার ইট। ওকে, খুব ভালো অঙ্ক, এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। নেক্সট প্রবলেমে আমরা করব কি, আমরা একটু হিন্টস দিয়ে দেবো, তোমরা করবে 20 নম্বর অঙ্ক। এটা আমরা পরের চ্যাপ্টারও দেখবো, কয়েকটি বিশেষ আকারের সমাকলে এইটা একটা ফর্ম। ঠিক আছে, তো ওখানে আমরা দেখবো এটাকে দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন না, একটা কোসেক একটা কোসেক স্কয়ার এক্স। ঠিক আছে, এখানে দেখবে ঘুরে আবার আই চলে আসবে, এটাকে আই ধরে নেব। আমরা অঙ্কটা করবো না, তোমরা করবে। কোসেক ফিক্সড, কোসেক স্কয়ারে ইন্টিগ্রেশন করবে। ওকে, মাইনাস কোসেকের ডেরিভেটিভ কোসেক কট মাইনাস কোসেক কট, ইন্টিগ্রেশন অফ কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস কট এক্স। এইটা করবে, তোমরা করবে। ঠিক আছে, এইটা আমি বলছি যেটা কি আসবে এখানে, কোসেক কিউব কিন্তু আবার চলে আসবে, অর্থাৎ কট স্কয়ার আসবে। কট স্কয়ার আসবে এখানে, আলটিমেট কট স্কয়ার কে লিখবে কত, কোসেক স্কয়ার মাইনাস 1 দিয়ে, দেখবে এই কোসেক কিউব ইন্টিগ্রেশনটা কিন্তু আবার ফিরে আসবে। তো কোসেক কিউব মানে হচ্ছে আই, আই লিখে নিয়ে লেফটে আই নিয়ে গিয়ে যোগ বিয়োগ করে দিবে, দিয়ে ভাগ করে দিবে, চলে আসবে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আমরা পরের চ্যাপ্টারেও করব, একই রকম অঙ্ক। এখানে দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা বলেছিলাম, দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন হলে যার ইন্টিগ্রেশন ভ্যালু খুব সিম্পল, ঠিক আছে, সেটাকে আমরা নরমালি কি করে থাকি,
ইন্টিগ্রেশন করে থাকি, ঠিক আছে, সেটাকে আমরা ইন্টিগ্রেশন করে থাকি। 1 মিনিট, শুনছ? হ্যাঁ, ফোন এসছে, দেখো তো, ফোন এসছে, ফোন। সোমা ফোন করেছে, দেখো। এটা করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এই টাইপের অঙ্ক উদাহরণ থাকতে পারে, দেখে নিতে পারো একটু। আচ্ছা, নেক্সট আমরা 21 তোমরা করবে, ঠিক আছে। 21 বুঝতে পারছো অঙ্কটা কি আছে, tan ইনভার্স x সমান জেড পুট করে নিব, ঠিক আছে। এখানে 3/2 মানে কত, 3/2 পাওয়ার মানে 1 প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মানে একটা 1 প্লাস এক্স স্কোয়ার, একটা রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? একটা তো ডেরিভেটিভের সঙ্গে চলে যাবে এটা, আর এখানে এক্স এর মান কত, tan জেড পুট করবে। তাহলে আশা করি অঙ্কটা করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নাই। ইন্টিগ্রেশন চলে আসবে, আলটিমেট পুট করলে জেড কস জেড চলে আসবে। এটা ইন্টিগ্রেশন তোমরা অলরেডি আগে করেছো, করবে, করে মানটা চেঞ্জ করবে, চলে আসবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 22 এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার পুট করবে, 22 এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার পুট করে নিলে, ঠিক আছে, পুট করলেই অঙ্কটা চলে আসবে। লগ অফ জেড স্কোয়ার, তার মানে 2 লগ জেড করে নিবে, ইন্টিগ্রেশন বাই পার্টস করবে, চলে আসবে, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টি পড়ছে না। আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি, 23 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মানে পরীক্ষায় 2 বছর না আসলে এই অঙ্কটা চলে আসার সম্ভাবনা থাকে। 23 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স, এটা যদি কস ইনভার্স থাকতো, কস ইনভার্স দিয়ে অঙ্কটা থাকে, তো সাইন ইনভার্স থাকলে এক্স সমান a tan স্কয়ার থিটা পুট করব। দেখো সাবস্টিটিউশন যে নিয়মগুলো দিয়েছি সেখানে লেখা আছে, দেখো। আর যদি কস ইনভার্স থাকতো তাহলে x ইজ ইকাল টু a cot স্কয়ার থিটা পুট করতাম। দেখো a tan স্কয়ার থিটা পুট করার জন্য কেন পুট করছি সেটা তোমরা বুঝতেই পারছো, যেখানে x কমন নিয়ে 1 প্লাস tan স্কয়ারের ফর্মুলা আছে, সাইন পুট করলে তো এই ফর্মুলাটা আসতো না, ঠিক আছে। তাহলে dx এর ভ্যালু কত হবে, dx ইজ ইকাল টু 2a tan, tan এর আবার sec স্কয়ার থিটা d থিটা। তাহলে চেঞ্জ করো, এখানে সাইন ইনভার্স রুট ওভার a tan স্কয়ার, তাহলে a কমন 1 প্লাস tan স্কয়ার, ঠিক আছে। আর dx এর ভ্যালু হচ্ছে 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। আচ্ছা, এখান থেকে দেখো এবার সাইন ইনভার্স এটা ক্যালকুলেট করলে কত আসবে বলো, a কেটে গেল, tan বাই রুট করলে tan বাই sec মানে কিন্তু সাইন থিটা, 2 এটাকে বাইরে বের করে দিতে পারো, ইনটু tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। তাহলে এখানে হয়ে গেল 2a থিটা tan থিটা, অলরেডি এই অঙ্কটা কিন্তু আমরা করেছি, বুঝতে পারলে, x tan x sec স্কয়ার x, তাহলে এটাকে কম্বাইনিং একটা ফাংশন ধরবো, ইন্টিগ্রেশন বাই পার্টস থিটা, তাহলে tan sec স্কয়ার এর ইন্টিগ্রেশন করব আগে, মাইনাস থিটা ডেরিভেটিভ কত 1, ইন্টিগ্রেশন ওটাই হবে, ব্র্যাকেট ক্লোজ। এবার tan sec কে ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে, ব্র্যাকেট এটা করে নিয়ে মানটা বসাবো। তাহলে উই পুট tan theta equal to
জেড। তাহলে এখানে লক্ষ্য করো এটার সমান কত হবে, সেক স্কয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডিজেড। তাহলে মানটা কিন্তু এখানে চেঞ্জ করে দেবো, জেড ডিজেড হয়ে গেল। ইন্টিগ্রেশন করলে জেড স্কয়ার বাই 2, এখানে কনস্ট্যান্ট লেখার দরকার নেই, তার মানে হাফ ট্যান স্কয়ার থিটা, হাফ ট্যান স্কয়ার থিটা আসলে এই মানটা গিয়ে বসিয়ে দেবো, দু জায়গায় বসানোর ব্যাপার আছে। তাহলে 2a থিটা হাফ ট্যান স্কয়ার থিটা মাইনাস 2a তো চলে আসবে, হাফ বাইরে চলে আসবে, ট্যান স্কয়ার থিটা ডি থিটা। ট্যান স্কয়ার ইন্টিগ্রেশন কি করে করতে হয়, a থিটা ট্যান স্কয়ার থিটা, ট্যান স্কয়ার ইন্টিগ্রেশন আমরা জানি সেক স্কয়ারে কনভার্ট করে করতে হয়, তাই না? সেক স্কয়ার থিটা মাইনাস 1 লিখে নেব। ট্যান স্কয়ারের তো ফর্মুলা নেই, কিন্তু সেক স্কয়ারের তো ফর্মুলা আছে, সেই জন্য ট্যান স্কয়ারকে সেক স্কয়ারে কনভার্ট করে আমাদের করতে হবে। এবার আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, তারপরে মানটা বসাবো। মাইনাস a সেক স্কয়ার ইন্টিগ্রেশন কত, ট্যান মাইনাস 1 মানে ডি থিটার ইন্টিগ্রেশন থিটা। বেশ, এবার মানটা বসাবো, আর কিছুই না, ঠিক আছে? এক লাইনে মান বসে দাও। তাহলে এ থাকলো ট্যান স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে এক্স বাই এ, থিটা হচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ থিটা এ ইন্টু রুট ওভার এক্স বাই এ প্লাস এ ইন্টু থিটা, থিটা মানে ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ। আচ্ছা, এখানে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না, তাহলে আরেকটা লাইন আমরা লিখতে পারি আবার কবে পড়ানো আছে, এক্স প্লাস এ, আবার কবে আছে পড়ানো, রবিবার ছাড়া বুধবারে বুধবারে আসবে, বুধবারে এক্স প্লাস এ ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, ট্যান ইনভার্স এক্স রুট ওভার এক্স বাই এটা কমনই নিলাম, আর এখানে একটা এর সঙ্গে রুটে কাটবে, তাহলে মাইনাস রুটে এক্স, ঠিক আছে, প্লাস সি। এইটা হচ্ছে মোস্ট সিম্পলিফাইড অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সারটা খুব সুন্দর হইলো, অঙ্কটা খুব সুন্দর, বারবার করে প্র্যাকটিস করবে, খুব ভালো অঙ্ক। কস ইনভার্স দিয়ে থাকলে কি বললাম, মানে অঙ্কটা যদি এরকম থাকতো, ঠিক আছে, কস ইনভার্স দিয়ে থাকতো, তাহলে এ কট স্কয়ার থিটা পুট করতে, ঠিক আছে, ওখানে তোমার কট কোস স্কয়ার চলে আসতো, ফরমেশন একই রকম আসে, ঠিক আছে? তো ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও আমরা পাঠাবো। ঠিক আছে, ওকে।